আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে গ্রাম্য পদ্ধতিতে হাতে মেখে ছোট মাছ রান্না। আজকে আমি এই ছোট মাছটা টমেটো দিয়ে হাতে মেখে রান্না করব। এই ছোট মাছটা এভাবে রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ছোট মাছটা হাতে মেখে রান্না করব। ছোট মাছ রান্না করার জন্য আমি প্রথমে যেই উপকরণ নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটো, নিয়েছি 7-8টার মতো রসুনের কোয়া কুচি করে, এরপর নিয়েছি দুটা বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি 7-8টার মতো কাঁচামরিচগুলোকে আমি ফালি করে নিয়েছি। এরপর আমি নিয়েছি 1/2 কেজি পরিমাণ ছোট মাছ বা মলা মাছ, এই মাছটাকে কাসকি মাছও বলে। এরপর আমি নিয়েছি একটা পাতিলে আমি প্রথমে মশলাগুলোকে মেখে নেব। সেজন্য আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়েছি 7-8টার মতো রসুনের কোয়া কুচি করে, এরপর দিয়েছি 4টা কাঁচামরিচ, আর বাকি কাঁচামরিচটা আমি মাছটা চুলা থেকে নামানোর আগ মুহূর্তে ব্যবহার করব। এরপর দিয়ে দেব 4 থেকে 5 পিস টমেটো, আর বাকিটা আমি মাছটা রান্না করার শেষে দেব। এরপর আমি দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, দিয়ে দেব 2 টিস্পুন মরিচ গুঁড়া, এরপর দিয়ে দেব 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1/2 টিস্পুন জিরার গুঁড়া, এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন ভাজা গরম মশলা গুঁড়া। এই ভাজা গরম মশলা গুঁড়াটা আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেব 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এখানে আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন, তবে ছোট মাছের সরিষার তেলটা দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। এরপর আমি সবগুলো মশলা হাত দিয়ে কষলিয়ে ভালো করে মেখে একদম নরম করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো মশলা আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব কাসকি মাছ বা ছোট মাছ। মাছটা দিয়ে আমি একদম জোরে জোরে মাখবো না, আলতো হাতে শুধু মশলার সাথে একটু মিক্স করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। আমি যে হাত দিয়ে মশলাগুলো মেখেছি ওই হাতটা ধুয়ে 1/2 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি আরও একবার ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে চলে যাব সরাসরি চুলায় আমি পাতিলটাকে বসিয়ে দিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাছগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাছগুলো আমার ভালো করে ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি কোনো কাঠি বা খুন্তি দিয়ে মাছটাকে নাড়াচাড়া করব না, পাতিলের হাতল ধরে আমি মাছটাকে নেড়ে ছেড়ে দেব। কাঠি বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে গেলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে, এজন্য আমি পাতিলের হাতল ধরে নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপর ঢেকে দিয়ে আমি মাছটাকে আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব বাকি অর্ধেক পরিমাণ টমেটো। এরপর দিয়ে দেব 4-5টার মতো কাঁচামরিচ। সবশেষে এই টমেটো আর কাঁচামরিচটা দিলে টমেটো আর কাঁচামরিচটা হাফ সেদ্ধ হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে এই হাফ সেদ্ধ টমেটো আর কাঁচামরিচটা। এরপর আমি ঢেকে দিয়ে আরও 1 মিনিট পর্যন্ত
রান্না করে নিয়েছি। এরপর একদম সব শেষে আমি দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। সবশেষে এই ধনেপাতাটা দিলে ধনেপাতার খুবই সুন্দর একটা ফ্লেভার ছোট মাছের মধ্যে ছড়িয়ে পড়বে। এরপর আমি ঢেকে দিয়ে 2-3 সেকেন্ড মাছটাকে চুলাতে রেখে এরপর মাছটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি কিন্তু চুলাটাকে বন্ধ করে দিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে একদম কম সময়ে আমাদের ছোট মাছ বা কাচকি মাছটা রান্না করা হয়ে গেল। এরপর আমি এই মাছটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হাতে মেখে ছোট মাছটা রান্না করলে দেখতে কালারটা কেমন সুন্দর হয়। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই ছোট মাছের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।